নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের নতুন শহর রাজধানীর পূর্বাঞ্চলে বিশেষ ক্ষমতায় পাওয়া প্লটের বরাদ্দ বাতিল ও বঞ্চিত আদিবাসীদের প্লট বরাদ্দ দেয়ার ধারাবাহিক আন্দোলনের মুখে গণশুনানি করেছে রাজউক। আজ শনিবার দুপুরে পূর্বাঞ্চলের ১ নং সেক্টরে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে রাজউক চেয়ারম্যান সহ বিভিন্ন সারির কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত আদিবাসীরা উপস্থিত ছিলেন। শুনানিতে আদিবাসীরা জানান, বিগত ১০ বছর যাবৎ আদিবাসীদের মাঝে প্লট বরাদ্দ বন্ধ রেখেছে রাজউক, অথচ গত ৩০ বছর যাবৎ টাকা জমা দিয়ে রাজউকে ঘুরে বেড়াচ্ছেন। অপরদিকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কালো আইন করে বিশেষ ক্ষমতায় তার পরিবার সহ ঘনিষ্ঠ লোকজনকে হাজার হাজার প্লট বরাদ্দ দিয়েছেন। এতে চরম বৈষম্যের শিকার হয়েছেন তারা। এ ব্যাপারে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ, মানববন্ধন, রাস্তা অবরোধ, রাজউক কার্যালয় ঘেরা সহ নানা ধরনের আন্দোলন করে আসছিলেন আদিবাসীরা। এরই ধারাবাহিকতায় শনিবার গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, আদিবাসী সমস্যা নিরসন বোর্ডের সদস্য ডাক্তার আলম মোস্তফা, পরিচালক মনির হোসেন হাওলাদার, প্রকল্প পরিচালক নুরুল ইসলাম। পরে উক্ত গণশুনানিতে রাজউক কর্মকর্তারা বলেন, এতদিন রাজনৈতিক কারণে যে সকল কাজ তারা করতে পারেননি, এখন তা স্বাচ্ছন্দ্য করতে পারবেন। তারা আদিবাসীদের আশ্বস্ত করেন, এখন থেকে আর কোনো আদিবাসী বৈষম্যের শিকার হবেন না। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।